হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাহিস টিচিং। তো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আগের ক্লাসে আমি তোমাদের কোষে দেখি 1.4-এর 5 থেকে 8 পর্যন্ত যে অঙ্কগুলো ছিল সেগুলো আমি ডিসকাশন করেছি। আশা করছি তুমি সেই ভিডিওটা দেখে নিয়েছো। তো আজ আমি তোমাদের সামনে কোষে দেখি 1.4-এ যে পরবর্তী অঙ্কগুলো রয়েছে সেগুলো নিয়ে আমি ডিসকাশন করব। তো চলো 9 দাগের অঙ্কটা থেকে শুরু করা যাক। বলছে যে বারুইপুরের একটি পেয়ারা বাগানে 1764টি পেয়ারা গাছ লাগানো হয়েছে। যতগুলি সারিতে পেয়ারা গাছ লাগানো হয়েছে প্রতি সারিতে ততগুলি পেয়ারা গাছ আছে। হিসাব করে দেখি প্রতি সারিতে কতগুলি পেয়ারা গাছ আছে। তাহলে মোট 1764টি পেয়ারা গাছ লাগানো আছে। ঠিক আছে, এবার বলছে যে প্রত্যেক সারিতে যতগুলি পেয়ারা গাছ লাগানো আছে টোটাল ততগুলোই সারি কিন্তু আছে। মানে একটা সারিতে মনে করো যে 5টা পেয়ারা গাছ লাগানো থাকে, তাহলে এরকম করে কিন্তু 5টা সারি রয়েছে। তো দেখো অঙ্কটা কিভাবে করা যায়। তাহলে অ্যান্সার, পেয়ারা বাগানে মোট পেয়ারা গাছ রয়েছে, পেয়ারা বাগানে বাগানে মোট পেয়ারা গাছ রয়েছে, গাছ রয়েছে সমান 1764টি। আমাদেরকে বের করতে বলেছে যে প্রতি সারিতে কতগুলি পেয়ারা গাছ আছে। তা আমরা তো জানি না যে প্রতি সারিতে কতগুলি পেয়ারা গাছ আছে। তাহলে আমরা ধরে নেব যে প্রতি সারিতে সারিতে পেয়ারা গাছ লাগানো আছে এক্সটি। ঠিক আছে, এবার বলছে যে যতগুলি সারি আছে প্রতি সারিতে ততগুলি পেয়ারা গাছ লাগানো রয়েছে। মানে আমাদের যদি এখানে ধরা হয়েছে এক্সটি সারি, তাহলে কিন্তু মানে একটা সারিতে যদি এক্সটি পেয়ারা গাছ আছে তাহলে এরকম করে কিন্তু এক্সটি সারি রয়েছে। তাহলে মোট সারির সংখ্যা, মানে টোটাল সারি রয়েছে কটি, মোট সারির সংখ্যা সমান কত হবে, সমান হবে কিন্তু এক্সটি। কারণ একটা সারিতে যদি এক্সটি পেয়ারা গাছ থাকে তাহলে কিন্তু ততগুলোই সারি রয়েছে। আমি আগে বলেছি একটা সারিতে যদি 5টা পেয়ারা গাছ আছে তাহলে কিন্তু 5টাই সারি রয়েছে। তাহলে এবার শর্তানুসারে আমাদেরকে যা শর্ত দেওয়া হয়েছে সেরকম হিসাবে এবার আমরা করব। দেখো, আমাদের একটা সারিতে 5টা পেয়ারা গাছে ধরে নাও, এরকম করে কিন্তু 1টা 2টো 3টে 4টে 5টাই সারি রয়েছে। ঠিক আছে, তাহলে এদিকে মনে করো যে 5টা পেয়ারা গাছ আছে আর 5টাই সারি রয়েছে। তাহলে আমরা টোটাল পেয়ারা গাছ কিভাবে বের করব? এদিকে 5টা, এদিকে 5টা, এদিকেও 5টা। তাহলে 5 গুণিত 5 সমান হচ্ছে 25। 5 10 15 20 25। ঠিক আছে, তো সেরকম করে প্রত্যেক সারিতে এক্সটি গাছ আছে, মোট সারির সংখ্যা এক্সটি। এটা সমান কত? টোটাল 1764। ঠিক আছে, বা এক্স এক্স গুণ করলে কি হয়, এক্স স্কোয়ার সমান
1,7,6,4। এবার তোমাদেরকে আমি বর্গমূল করা শিখিয়েছি, তাহলে এক্স স্কোয়ার সমান যদি 1,7,6,4 হয়, তাহলে যখনই তোমরা এক্স স্কোয়ার থেকে এক্স বের করবে তখনই সেই সংখ্যাটা কিন্তু বর্গমূল করতে হবে। তো বর্গমূল করে নাও। 1,7,6,4-এর দুটো দুটো করে ম্যাচ করো, 4 4-এ 16, 1 4-এর ডবল কত 8, 6 4। এবার এখানে যা বসাবো এখানেও তাই বসাবো। তাহলে আমি যদি 2 দিয়ে দিই, তাহলে 2 2 4, 2 8 16 সমান, তাহলে কত হলো আমাদের 1,7,6,4-এর বর্গমূল 42। তাহলে x সমান কত হবে, বা এরকম করে করতে পারো যে 42 গুণিত 42। তাহলে x সমান কত হবে, x সমান হবে 42। ঠিক আছে, তাহলে x সমান হলো 42। তাহলে x সমান আমরা কি ধরেছি, যে প্রতি সারিতে পেয়ারা গাছ লাগানো আছে, তাহলে অতএব প্রতি সারিতে পেয়ারা গাছ লাগানো আছে সমান 42টি। আশা করছি বন্ধুরা এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা 9-এর দাগের অঙ্কটা তো হয়ে গেল, এবার আমরা করবো 10-এর দাগের অঙ্ক। 10-এর দাগের অঙ্কটাতে কি বলছে, হোমিওপ্যাথি ওষুধ রাখার বাক্সে 1225টি সিসি রাখার ঘর আছে। ঘরগুলি এমনভাবে সাজানো আছে যে যতগুলি সারি আছে প্রতি সারিতে ততগুলি ঘর আছে। হিসাব করে দেখি বাক্সে কতগুলি সারি আছে। মানে টোটাল 1225টি সিসি রাখার ঘর আছে। এবার সেই হোমিওপ্যাথি রাখার বাক্সটাতে যতগুলো সারি আছে, প্রত্যেক সারিতে ততগুলি করে ঘর আছে। মনে করো প্রথম সে সারি, সেটাতে আছে 5টি ঘর। তো এরকম করে কিন্তু টোটাল 5টা সারি রয়েছে, মানে 5টা ঘর 5টা ঘর 5টা ঘর 5টা ঘর 5টা ঘর, এরকম করে প্রত্যেক সারিতে 5টি করে, আর এরকম করে 5টা সারি আছে। তো আমাকে বলা হয়েছে যে বাক্সে কতগুলি সারি আছে সেটা হিসাব করি। তাহলে দেখো আগের মতো এই অঙ্কটাও করে নেব, খুবই ইজি অঙ্ক এগুলো সত্যি। তো দেখো হোমিওপ্যাথি ওষুধ রাখার বাক্সে ঘর আছে, হোমিওপ্যাথি ওষুধ রাখার বাক্সে ঘর আছে সমান কত, 1 2 2 5টি। বের করতে কি বলেছে, বাক্সে কতগুলি সারি আছে। ধরি বাক্সে এক্সটি সারি আছে, জানি না যে কত আছে সেই জন্য এক্স ধরে নিলাম। এবার বলেছে যে যতগুলি সারি আছে প্রত্যেক সারিতে ততগুলি ঘর আছে। তাহলে প্রত্যেক সারিতে সিসি রাখার ঘর সংখ্যা কত, সিসি রাখার ঘর সংখ্যা, যতগুলো সারি আছে ততগুলোই একটা সারিতে সিসি রাখার ঘর সংখ্যা রয়েছে। তাহলে সারি রয়েছে এক্সটি সারি, টোটাল রয়েছে এক্সটি সারি, তাহলে প্রত্যেক সারিতে এক্সটি করে ঘর আছে, এক্সটি। আশা করছি এই জিনিসটা তোমরা বুঝতে পারছো যে আমি এক্স কেন ধরছি। শর্তানুসারে যতগুলি সারি রয়েছে ততগুলো
প্রত্যেক সারিতে শিশির আকার ঘর রয়েছে। তাহলে যতগুলো সারি রয়েছে এক্স রয়েছে, আর শিশির আকার ঘর সংখ্যা কত প্রত্যেক সারিতে এক্স। ঠিক আছে, এরকম করে ধরে নাও যে 5টা শিশির আকার ঘর আছে, আর এরকম করে 5টা সারি রয়েছে, 1টা 2টো 3টে 4টা 5টা। তাহলে এদিকে যদি 5টা এদিকে 5টা, তাহলে 5 গুণিত 5 সমান 25। সেটাই আমি করছি। এখানে 5 ছিল, এখানে আমি এক্স ধরেছি, সেজন্য এক্স কে এক্স দিয়ে গুণ করছি। এবার এই সংখ্যাটা কত সেটা আমাদেরকে তো বলে দিয়েছে, কত 1225। তাহলে 1225 লিখে নিলাম। তাহলে বা এক্স স্কোয়ার সমান কত 1225। এবার এক্স স্কোয়ার থেকে এক্স বের করতে হবে, সেজন্য আমাদেরকে বর্গমূল করতে হবে। বর্গমূল করব 1225-এর, 3 তিরিকে 9, 12 থেকে 9 বাদ দিলে 3, 2, 5, 3-এর ডবল কত 6। তো এখানেও যে সংখ্যা বসাবো এখানেও সেই সংখ্যা বসাবো, নিয়ে আমাদেরকে 325 ম্যাচ করাতে হবে। তাহলে 5 দিয়ে দিলে পরে কত হবে 65 পাঁচে 5 পাঁচে 25-এর 5, 6 পাঁচে 30 আর 2 32। তাহলে আমাদের কত হলো বর্গমূল 1225-এর 35। তাহলে x সমান রুটের ভিতরে 35 গুণিত 35। এবার রুটের ভিতরে দুটো থাকলে পরে আমরা একটা পাই, তাহলে x সমান কত 35। তাহলে অতএব কি বের করতে বলেছে, বের করতে বলেছে যে বাক্সে কতগুলো সারি আছে। তাহলে অতএব হোমিওপ্যাথি ঔষধ, হোমিওপ্যাথি ওষুধ রাখার বাক্সে বাক্সে 35টি সারি আছে, 35টি সারি আছে। ইজি অঙ্ক, খুব সহজে হয়ে গেল। আশা করছি বন্ধুরা খুব সুন্দরভাবে বোঝা গেছে এই অঙ্কটা। এবার আমরা 11টা করে নেব। দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যার প্রথম ও দ্বিতীয়টির গুণফল 24, দ্বিতীয় ও তৃতীয়ের গুণফল 48 এবং প্রথম ও তৃতীয়ের গুণফল 32। সংখ্যা তিনটি কি কি তা হিসাব করে লেখে। মানে প্রথম আর দ্বিতীয় সংখ্যাটি গুণ করে হয়েছে 24, দ্বিতীয় আর তৃতীয় সংখ্যাটি গুণ করে হয়েছে 48, প্রথম আর তৃতীয় সংখ্যাটি গুণ করে হয়েছে 32। এবার প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা, তৃতীয় সংখ্যাগুলো কি কি সেটা আমাদেরকে বের করতে বলেছে। তো আমরা বের করে নেব। তাহলে আমরা তো জানি না যে প্রথম সংখ্যা কত, দ্বিতীয় সংখ্যা কত, তৃতীয় সংখ্যা কত, ধরে নেব। ধরি প্রথম সংখ্যাটি হলো এ, দ্বিতীয় সংখ্যাটি হলো বি, তৃতীয় সংখ্যাটি হলো সি। এবার যা যা আমাদেরকে প্রশ্নে বলে দিয়েছে সেই হিসাবে আমরা করব। তো শর্তানুসারে কি বলে দিয়েছে, যে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যাটি গুণ করে হচ্ছে 24। তার শর্তানুসারে এ গণিত বি সমান হয়েছে 24। এটা হলো 1 নম্বর সমীকরণ। দ্বিতীয় আর তৃতীয় সংখ্যাটি গুণ করে হয়েছে গুণফল কত 48, এটা হলো 2 নম্বর। আর প্রথম আর তৃতীয় সংখ্যাটি গুণ করে হয়েছে কত 32, এটা হয়ে গেল তৃতীয়। তো দেখো বন্ধুরা, তাহলে বা
এ গুণিত বি সমান 24, তাহলে এখানে যদি আমরা বির মানটা বের করে নিই, যদি এখানে বসিয়ে দিই, তাহলে কিছু হতে পারে। তাহলে এখানে এ এদিকে গুণ আকারে আছে, সমানের ওই পারে গেলে কিন্তু ভাগ হয়ে যাবে। এগুলো যদি তুমি না জানো তাহলে কিন্তু তোমাকে আগের আমার ভিডিওগুলো দেখা উচিত, তাহলে তোমার এগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে যে সমানের এই পারে গুণ থাকলে পরে ওইদিকে ভাগ হয়ে যায়। তাহলে বি সমান আমরা বের করে নেব, বি সমান হয়ে গেল 24/a। এবার এটাকে আমরা কিন্তু 2 নং সমীকরণে কিন্তু বসাবো। তো বি এর মান কত পেয়েছি, 24/a গণিত সি সমান কত, 48। তাহলে দেখো 24 গণিত সি সমান, এটা কোনাকুনি গুণ হবে, 48 একে 48, তাহলে 48 গণিত এ। এখানে সমানের এই পারে আমরা কাটাকাটি করতে পারি, এপার ওপারে কাটাকাটি করতে পারি, তাহলে 24 2 48, তাহলে সি সমান আমাদের কত হলো 2a, তাহলে সি সমান এলো আমাদের 2a। এবার সি এর মানটা যদি আমরা এখানে এই 3 নং সমীকরণে যদি বসিয়ে দিই তাহলে কিন্তু আমরা এর মানটা পেয়ে যাব। তাহলে এ গণিত সি এর মান কত, 2a, তো সি এর মানটা আমি 2a বসিয়ে দিলাম, তো সমান কত হবে 32। তাহলে এ এ গুণ করলে হয় এ স্কোয়ার, আর 2 আছে, তাহলে 2a স্কোয়ার সমান কত 32। তাহলে এতে কাটাকাটি করব, 2 16 32, তাহলে এ স্কোয়ার সমান যদি 16 হয় তাহলে এ সমান কত হবে 4 4 16, তাহলে এ সমান আমরা পেয়ে যাব √4 গণিত 4, মানে এ সমান রুটের ভিতর থেকে আমরা একটা 4 পাবো, তাহলে এ সমান হয়ে গেল 4। এবার এ সমান যদি 4 হয়ে যায় তাহলে এখানে আমরা এর মানটা বসিয়ে কিন্তু সি এর মানটা পেয়ে যাব, তাহলে সি সমান 2 গণিত 4, তাহলে 2 4 8। এবার আমরা এরও মান পেয়ে গেলাম, সি এরও মান পেয়ে গেলাম, তাহলে বি সমান 24, আর এর মান তো আমরা জানি কত 4, তাহলে 4 বসিয়ে দেব, তাহলে বি সমান কত হয়ে গেল 4 6 24 সমান 6, তাহলে এ সমান কত, এ সমান 4, বি সমান কত 6, সি সমান কত 8। তাহলে প্রথম সংখ্যাটি আমরা কত পেলাম, প্রথম সংখ্যাটি হলো আমাদের 4, দ্বিতীয় সংখ্যাটি হলো আমাদের 6, তৃতীয় সংখ্যাটি হলো আমাদের 8। ব্যাস হয়ে গেল আমাদের অ্যান্সার। এবার তুমি গুণ করো, দেখো প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা গুণ করছি 4 6 24, দ্বিতীয় সংখ্যা তৃতীয় সংখ্যা গুণ করছি 6 8 48, প্রথম সংখ্যা তৃতীয় সংখ্যা গুণ করছি 4 8 32। অ্যান্সার আমাদের একদম কারেক্ট এসেছে। ঠিক আছে, তো এবার আমরা 12টা। তো বন্ধুরা 12 দাগের অঙ্কটাতে কি বলছে সেটা দেখো। বলছে শিবাজি সঙ্গের ক্লাবে যতজন সদস্য আছে প্রত্যেকে সদস্য সংখ্যার 5 গুণ টাকা চাঁদা দিয়েছে। মোট 5,15,205 টাকা চাঁদা উঠেছে। হিসাব করে দেখি ক্লাবের সদস্য সংখ্যা কত। তো আমাদেরকে ক্লাবের সদস্য সংখ্যা বের করতে বলেছে, কিন্তু দেখো বলেছে যে যতজন সদস্য আছে প্রত্যেকেই কিন্তু সদস্য সংখ্যার 5 গুণ করে টাকা দিয়েছে। মনে করো যদি সদস্য সংখ্যা ধরি 5, তাহলে প্রত্যেকে কিন্তু সদস্য সংখ্যার 5 গুণ, মানে 5 5 25 টাকা করে কিন্তু দিয়েছে। যদি আমি নিজের মতো করে ধরে নিই তাহলে তাহলে বলেছে মোট 5,15,205 টাকা উঠেছে। তাহলে যদি সদস্য সংখ্যার চেয়ে যদি প্রত্যেকে 5 গুণ করে বেশি টাকা দিয়ে চাঁদা তোলে, তাহলে আমাদেরকে যদি সদস্য সংখ্যা বের করতে বলে, তো যে 5 গুণ টাকা করে দিয়েছে সেটাকে আমি 5 দিয়ে ভাগ করব, তবেই তো আমার সদস্য সংখ্যাটা বের হবে। দেখো আমি কিভাবে করছি বা কি বলতে চাইছি সেটা তোমাদেরকে আমি করে দেখিয়ে দিচ্ছি। 12 দাগের অঙ্ক। তো ধরে নিব যে ক্লাবের সদস্য সংখ্যা সমান x জন, আমি জানি না কতজন, তাহলে ধরি ক্লাবের সদস্য সংখ্যা সমান x জন। ঠিক আছে,
এবার বলেছে যে মোট চাঁদা উঠেছে 5,15,205 টাকা। তো মোট চাঁদা উঠেছে সমান 5,15,205 টাকা। আর প্রত্যেকে চাঁদা কত দিয়েছে? সদস্য সংখ্যার 5 গুণ। আমাদের সদস্য সংখ্যা কত? এক্স। তাহলে প্রত্যেকে চাঁদা কত করে দিয়েছে? প্রত্যেকে চাঁদা দিয়েছে কত? সদস্য সংখ্যা এক্স, আর প্রত্যেকে চাঁদা দিয়েছে সদস্য সংখ্যার 5 গুণ। তাহলে 5x টাকা। ঠিক আছে, এবার শর্তানুসারে আমাদেরকে অঙ্কের মধ্যে কি বলে দিয়েছে? আমি বলছি যে এত টাকা মোট চাঁদা উঠেছে, কিন্তু প্রত্যেকে 5 গুণ করে টাকা দিয়েছে। ঠিক আছে, তাহলে সদস্য সংখ্যা সমান সমান যতজন ততজন। আমরা আগে দেখেছি যে যতগুলো সারি ততগুলো পেয়ারা গাছ, যতগুলো সিসি ততগুলো সারি, এরকম যদি থাকে তাহলে আমরা জানি যে সেই জিনিসটার আমাদেরকে বর্গমূল করতে হবে। তাহলে আমরা 5,1,5,2,0,5 এর বর্গমূল করব। ঠিক আছে, কিন্তু আমাদেরকে যে মোট চাঁদা আছে সেটাকে 5 দিয়ে ভাগ করতে হবে, কারণ প্রত্যেকে সদস্য সংখ্যার 5 গুণ করে টাকা দিয়েছে। সেই জন্য এটাকে আমরা 5 দিয়ে ভাগ করে নেব, তবেই তো আমাদের সদস্য সংখ্যাটা বের হবে। এবার আমরা এটাকে 5 দিয়ে ভাগ করব। তো 5 একে 5, 5 3 15, 5 4 20, 5 একে 5। তাহলে কত হলো? রুটের ভিতরে 103041। এবার এটার আমরা বর্গমূল করব। তো আগের ক্লাসে আমি তোমাদেরকে কিভাবে বর্গমূল করতে হয় সেটা আমি দেখিয়ে দিয়েছি। তোমরা যদি না দেখে থাকো তাহলে আমার আগের ক্লাসটা তোমরা চেক আউট করতে পারো। দেখো, 3 তিরিকে 9, বিয়োগ করলাম 3-এর ডবল 6। তাহলে আমাদেরকে আর একটা নামাতে হবে। তাহলে এখানে যা দিয়ে গুণ করব এখানেও তাই দিয়ে গুণ করতে হবে। তাহলে 62 2-এ 124, 6 4 1, 32-এর ডবল কত? 64। এখানে যা রাখবো এখানেও তাই রাখতে হবে। তো এখানে যদি 1 রাখি তাহলে এখানেও 1 রাখবো, নিয়ে 641, 1-কে 641। তাহলে 103,041 এর বর্গমূল কত বের হলো? 321। ঠিক আছে, তাহলে অতএব ক্লাবের সদস্য সংখ্যা কত? অতএব ক্লাবের সদস্য সংখ্যা সমান 321 জন। ঠিক আছে, এবার বলছে যে দেখো 321 জন আমাদের ফাইনাল অ্যান্সার চলে এলো। এবার আমি তোমাদেরকে তখন কি বলতে চাইছিলাম যে 321 জন আছে, তো এবার প্রত্যেকে কিন্তু সদস্য সংখ্যার 5 গুণ করে টাকা দিয়েছে। মানে প্রত্যেকে কত করে দিয়েছে? প্রত্যেকে দিয়েছিল, এতদূর পর্যন্ত তোমাদের অঙ্কের অ্যান্সার কিন্তু হয়ে গেছে। আমি তোমাদেরকে একটু ডিপ এ বোঝানোর জন্য কিন্তু এটা ডিসকাস করছি। তো 300 বলছে প্রত্যেকে কিন্তু 5 গুণ করে টাকা দিয়েছিল সদস্য সংখ্যার। তো 5 গুণ কত হয়? 321-এর 5 গুণ 5, 0, 3 5 15, 16। মানে একজন 1605 টাকা করে দিয়েছে।
তাহলে 1605কে যদি আমি 321 দিয়ে গুণ করি, তাহলে 5 0 6 1 0 1 2 3, 3 5 15, 1 6 3 18, 18 8, আর এদিকে 3 1 3 আর 1 4, তাহলে 5 0 6 আর 3 6 1 7, 7 আর 5 12, 2 2 2 4 আর 1 5, 8 আর 3 11, 12, আর এখানে 4 হাতে রাখে 5, 5 2 5, সরি এখানে হাতে রাখ থাকবে না, 3 আর 8 11, তো 5 1 5 2 0 5। তো বুঝতে পারলে যে একজন যতজন সদস্য সংখ্যা ছিল, আমাদের 321 জন সদস্য সংখ্যা ছিল, তারা প্রত্যেকেই 5 গুণ করে টাকা দিয়েছে। তো 1605 টাকা করে এটা প্রত্যেকজন দিয়েছে, মানে একজন দিয়েছে 1605। তাহলে এরকম করে যদি 321 জন দেয় তবে আমাদের মোট চাঁদাটা উঠেছে। আশা করছি অঙ্কটা তোমাদেরকে আমি বোঝাতে পারলাম। ওপর বুঝিয়ে দিলে তোমরা হয়তো বুঝতে পেরে যেতে, কিন্তু এই অঙ্কটা ফিল নেওয়ার জন্য যে অঙ্কটাতে এক্স্যাক্টলি কি বলতে চাইছে এবং কি হচ্ছে সেটা আমি তোমাদেরকে একেবারে ডেপথ পর্যন্ত বুঝিয়ে দিলাম। ভিডিওটা তোমরা আরেকবার দেখো, তাহলেই তোমরা এই অঙ্কটা খুব সহজেই বুঝতে পেরে যাবে। ঠিক আছে বন্ধুরা, তো আজকে এতদূর পর্যন্তই থাক। আমরা কতদূর করে নিলাম? 9 10 11 12 চারটে অঙ্ক আমাদের হয়ে গেল। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসের মধ্যে। থ্যাংক ইউ।